আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ছোট সাহেব ঠিকই বলেছিলেন, রাতুল সাহেব অজয় বাবুর মতো না, উনি সত্যিই আলাদা। তুমি কোনো ভুল করনি, কাকিমণি তোমাকে বলেছিল, তাই জন্যই তো তুমি পুজোতে বসেছিলে। কিন্তু দেবী মা তো ভাবলেন যে আমি নিজের ইচ্ছে পুজোতে বসেছি, তাই জন্য তো উনি রাগ করলেন। মা তোমার কেয়ার করে বলেই তো মা তোমার উপর রাগ করেছিল। দেখো কুসুম, তুমি তোমার জীবনের একটা নতুন অধ্যায় পা বাড়াতে চলেছো, তাই মা চায় না রাতুল তোমাকে ভুল বুঝুক। রাতুল, ভিতরে এসো। কুসুম, আমি আজকে সমস্ত ঘটনা রাতুলকে খুলে বলেছি, যাতে তোমাদের দুজনের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। আন্টি, আমার খুব খিদে পেয়েছে, তুমি চলো না, আমায় কিছু খেতে দেবে? হ্যাঁ বাবা, চলো, খাবার রেডি আছে, এসো। কুসুম, আয়ুষ স্যার যা বলেছেন সেটা তো ঠিকই বলেছেন। আজ যা ঘটেছে তাতে তোমার কোনো দোষ নেই। আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি তোমায়। তারপর কে কি বললো, কে কি ভাবলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার সৌভাগ্য কুসুম যে আমি তোমার মতো একজন জীবনসঙ্গী পাচ্ছি। আপনি এখানে? বাবা তো ঘরে নেই। তো ভালো কথা, এখন তোমার বাবা বাড়িতে নেই। আপনি হঠাৎ অসময়ে এলেন? তোমার সাথে দেখা করতে এলাম কুসুম। কেন, নিজের হবু বউয়ের সঙ্গে দেখা করতে কি পাঁজি পুঞ্জিকা দেখে আসবো নাকি? আর আমার তো পনের কথাটা ভেবে সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে। পণ? মানে আপনি পণ নেবেন? বারে, পণ ছাড়া আবার বিয়ে হয় নাকি? রাজ, ওষুধটা খেয়ে। ও মা, তুমি আবার ওষুধ নিয়ে এলে কেন? আমার তো ওষুধ খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে? কে দিয়েছে? কুসুম। আসলে তোমার দেখা দেখি আমার কখন কোন ওষুধটা লাগে ওর একেবারে মুখস্থ হয়ে গেছে। তুমি এত ব্যস্ত ছিলে তাই তোমাকে বিরক্ত করে। সে ভালো কথা, কিন্তু আমাদের সবারই মনে রাখতে হবে রাজ যে কুসুম কিন্তু আর বেশি দিন আমাদের বাড়িতে থাকছে না। হ্যাঁ, ও চলে যাবে। ফলে আমাদের প্রত্যেককে কুসুমের অভ্যেসটা ছাড়তে হবে। আর এরপর থেকে আমি তোমাকে ওষুধ দেবো, আর কেউ না। ওহ ইন্দ্রাণী, দেখো তুমি কিন্তু ভুল বুঝছো। বিষয়টা ঠিক ভুলের নয় রাজ। আমি বুঝতে পারছি আজকে যেটা হয়েছে সেটা নিয়ে তুমি আপসেট। দেখো, দোষটা আমারই। আজকে কুসুমের ওই কাল সর্পদোষ খণ্ডনের যে পুজোটা আছে সেটা আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, কিন্তু যেটা হয়েছে তাতে কুসুমের তো কোনো দোষ নেই। রাজ, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। তুমি চাওনি যে আমাদের গাঙ্গুলি পরিবারের মান সম্মানের উপরে কেউ কাদা ছেটা। একদমই নয় রাজ। আমি কুসুমকে যা যা বলেছি সেটা মোটেও আমার গাঙ্গুলি পরিবারের মান সম্মানের কথা ভেবে বলিনি। আমি বলেছি শুধুমাত্র কুসুমের ভবিষ্যতের কথা ভেবে। মানে আমি চাইনি যে ওর দিকে কেউ আঙুল তুলুক, কেউ বদনাম করুক। ও, সেই কারণেই তুমি? হ্যাঁ রাজ, ঠিক সেই কারণে। আজ আয়ুষকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে তাহলে তার যোগ্য জবাব আমি দিতে পারবো, কিন্তু যদি কুসুমকে নিয়ে বলে, কুসুমকে নিয়ে বললে আমি কি বলবো? আর আমরা তো এটা কেউ অস্বীকার করতে পারি না রাজ। আমরা সবাই মিলে দেখা সত্ত্বেও আমরা কেউ অজয়কে চিনতে পারিনি। আর তার ফলে কি নরক যন্ত্রণা মেয়েটা সহ্য করেছে, কি কষ্ট সহ্য করেছে, আমরা সবাই দেখেছি সেটা। আর এত কিছুর পরেও ঈশ্বর ওকে আবার একটা সুযোগ দিয়েছে নতুন করে ওর জীবনটাকে, ওর ভবিষ্যৎটাকে গোছানোরও এনগেজমেন্ট হয়ে গেছে রাজ। এখন যদি 5টা লোকের 5টা মন্তব্য শুনে রাতুলের মনে হয় যে না, এই বিয়েটা আমি করবো না, আমি ভেঙে দেবো এনগেজমেন্ট,
অলরেডি একটা ট্রমার মধ্যে দিয়ে পার হয়েছে রাজ। আমি চাই না যে ও আবার একটা কোনো ট্রমার মধ্যে পড়ুক। আমি চাই না আবার কোনো ঝড় ওকে ছাড়খাড় করে দিক, ওর জীবনটাকে বেসামাল করে দিক। তোমার রাগের মধ্যেও এত মমতা লুকিয়ে থাকে। আমাকে ক্ষমা করো তোমাকে ভুল বোঝার জন্য। রাজ একটা সিরিয়াস কথা বল। রাতুল সাহেব, আমি ভেবেছিলাম যে আপনি ভালো মানুষ, কিন্তু আপনিও তো। দেবীমা যদি জানতে পারতেন যে পণ ছাড়া আপনি বিয়ে করবেন না, তাহলে উনি কোনোদিনও আমাকে এই সম্পর্কে জড়াতে দিতেন না। কিন্তু দেবীমার আদেশ আমি অমান্য করব না। সেই ভালো, কিন্তু পণ তো আমার লাগবেই। আর পণ স্বরূপ তোমার গোটা পরিবারকে আমার সাথে ভাগ করে নিতে হবে কুসুম। আর আমি যদি বিয়েটা ভেঙে দিই তাহলে কি হবে বলো তো? কি হবে? তোমার বাবাকে তো গলায় দড়ি দিতে হবে। কথা বলবেন না অজয়বাবু। তাহলে আমাকে কথা দাও যে তুমি সুন্দর করে সেজে যাবে। কথা দিচ্ছি। পারবে তো পণ দিতে? এই যে তুমি আমাকে একটা দারুণ পরিবার উপহার দিচ্ছ, এবার থেকে আমিও কাউকে বাবা ডাকতে পারবো, আমিও কাউকে ভাই ডাকতে পারবো। এর থেকে ভালো পণ আর কি হতে পারে? কুসুম, ছোটবেলা থেকে আমি নিজের বলতে কাউকে পাইনি, কাউকে কোনোদিনও নিজের করে ভাবতেও পারিনি। এই প্রথমবার আমার কাউকে নিজের বলে মনে হয়েছে। কাছের মানুষ দূরে চলে গেলে কিরম লাগে আমার সেটা জানা নেই, তবে শুনেছি খুব দুঃখ হয়, খুব কষ্ট হয়। সেই কষ্ট আমি সহ্য করতে পারবো না কুসুম। আমি তোমার থেকে তোমার স্বাধীনতা কেড়ে নেব না কুসুম। তোমার কোনো কাজে আমি বাধা দেব না। তোমার যেটা করতে ইচ্ছে করবে সেটাই তুমি করবে। তুমি তোমার ইচ্ছে মতো থাকবে। এখন এখন তুমিই তো আমার সবচেয়ে কাছের মানুষ কুসুম। এবার চোখের জলটা মুছো। তুমি কিন্তু বাবার ঘন্টুকে দেখো। কি হলো কুসুম? কিছু কিছু না তো। ছোট সাহেব ঠিকই বলেছিলেন, রাতুল সাহেব অজয় বাবুর মতো না, উনি সত্যিই আলাদা। কি হলো কুসুম? রাতের খাবার রান্না করতে হবে না? যাও তাহলে, আমিও আজ আসি তাহলে।